চলে যাও এখান থেকে, যাও যাও বলছি। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো, আমি। মনে রাখবেন এই কথাটা, আমি আবার আসবো। শুধু একটা কথা, পাপ্পু কি সত্যি মরে গেছে? Get out! Get out! পাপ্পু মরে গেছে, পাপ্পু মরে গেছে, বিষ্ণুদেব মরে গেছে, সবাই মরে গেছে, চলে যাও, যাও। বলছি আপনি পাপ্পুর মা? ও, আর পাপ্পু নেই। সব বলছে মারা গেছে, কিন্তু মায়ের প্রাণ বলছে ও বেঁচে আছে। ওকে খুনের অপরাধেই তো ওর সাজা হয়েছে। পাপুর মতন আরো অনেক বাচ্চাকে নাকি অদ্ভুত কেসটা। হ্যাঁ, এই কেসটা আপনাকে প্রয়োজন। তো আপনার যা শরীরের অবস্থা, তাতে আপনার পরিবার কি? লড়বো আমি, এই কেসটা আমি লড়বো। শুধুমাত্র একটা পেপার বিষ্ণুদেবকে দিয়ে সাইন করিয়ে নিতে হবে, ব্যাস। তারপরে এই কেসটা আমি লড়বো। এই বিষ্ণুদেবের কেসটা লড়বে এই অ্যাডভোকেট গীতা এলএলবি। ক্রিমিনাল লয়ার আর ক্রাইম ইনভেস্টিগেটরের মধ্যে একটা সূক্ষ্ম ফাঁক আছে, আর সেই ফাঁকটা আমি মুছে দেব। আমি তদন্ত করব, আমি সত্যিটা খুঁজে বের করব, কারণ সত্যি উদ্ঘাটন করা আমার কাজ, আর অপরাধীদের সাজা দেওয়াটাও আমার কাজ। আবার কোর্টে ফিরবে এই অ্যাডভোকেট গীতা এলএলবি, যার কোর্টের ভেতর মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। নামটা ভুলে গেলে চলবে না, অ্যাডভোকেট গীতা এলএলবি। এই যাত্রায় মনে হচ্ছে বিষ্ণুদেব বেঁচে যাবে। ও যখন কেসটা হাতে নিয়েছে, বিষ্ণুদেব বেঁচে যাবে। কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, এক মিনিট। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, কোথায় গিয়েছিলে তুমি? এই উত্তর দিচ্ছে না কেন? ও কোনো উত্তর দেবে না বাবা। মানে কোথায় গিয়েছিলে তোমরা? আমি শুনলাম কার সঙ্গে নাকি কি ঝামেলা হয়েছে। তোমাকে কে বললো? আরে আমায় কে বললো সেটা বড় কথা নয়, আসল কথাটা কি গোলমাল, কি গন্ডগোল, কি ঝঞ্ঝাট হয়েছে? এই স্বস্তিক, আমি তোমায় কি বলেছিলাম? তোমাকে যে বাড়ির বউ যেন এই অবস্থায় বাড়ির বাইরে না যায়, ও এখন মাতৃরূপে রয়েছে, আমি বলিনি? কি হলো, কথা শুনছো না কেন?
হ্যাঁ, তুমি কোনো কথা শুনো না আজকাল। আচ্ছা, তুমি ভুলে গেছো বোধ হয় যে আমি তোমার শ্বশুর মশাই। শ্বশুর মশাইয়ের কথা কি একটাও শুনতে নেই? কি হলো, কথা বলছো না কেন? উত্তর দাও। কোথায় গিয়েছিলে তোমরা? হ্যাঁ, এত দেরি হলো কেন? না না, তোমরা তো নার্সিং হোমে যাওনি। আমি ফোন করেছিলাম, নার্সিং হোমে যাওনি তোমরা। কোথায় গিয়েছিলে বলো, বলো, উত্তর দাও আমাকে। বাবা, আপনি উত্তেজিত হবেন না। দেখুন, আমি ঠিক আছে, আপনি একদম ভাববেন না, কোনো চিন্তা করবেন না। আমার বাচ্চার কিচ্ছু হয়নি, কোনো ক্ষতি হয়নি। আপনি নিশ্চিন্ত থাকুন বাবা। আরে কি বলছো ক্ষতি হয়নি? ক্ষতি হয়নি কি বলছো তুমি? ক্ষতি হতে কতক্ষণ? যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। এটা তোমার প্রথম ইস্যু, তুমি কেন ভুলে যাচ্ছ? আমরা সকলে ওরিট তোমার জন্য, গোটা পরিবার ওরিট তোমার জন্য। তুমি এই বাড়ির বউ, তোমার একটা দায়িত্ব নেই? হ্যাঁ, কি হলো? উত্তর দাও তুমি। এক মিনিট। হ্যালো, কে বলছেন? আমি মৈত্রেয়ী বলছি। কে মৈত্রেয়ী বলছেন? একটু আগে আপনার সাথে দেখা হয়েছিল, যখন আমি বিষ্ণুদেবের সাথে দেখা করতে গেছিলাম। আপনি আমাকে কেন ফোন করেছেন? ফোন করেছি কারণ আপনাকে আমার কিছু কথা বলার আছে। কি কথা বলার আছে? আমার দৃঢ় বিশ্বাস আমার সন্তান এখনো বেঁচে আছে। আমার সন্তান মরতে পারে না। আমার সন্তানকে খুনের অপরাধেই বিষ্ণুদেবের সাজা হবে, কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার সন্তান বেঁচে নেই। আমি ওকে হাজারবার জিজ্ঞেস করেছি, কিন্তু ও কিছুতেই কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে আছে, কিছুতেই মুখ খুলছে না। শুধু বলছে চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। আপনি তো দেখলেন, আপনি যখন মিট করতে গেছিলেন তখন আপনার সঙ্গেও একই ব্যবহার করেছে। আচ্ছা, বেশ, আপনি একদম উত্তেজিত হবেন না, একদম চিন্তা করবেন না, একদম কষ্ট পাবেন না। আপনি শুধু আমায় এতটুকু বলুন, পাপ্পুকে? পাপ্পু আমার ছেলে। আপনার ছেলে? হ্যাঁ, ওর নাম প্রীতি। আমি আদর করে ডেকেছিলাম ওকে প্রীতি। আমার সন্তান, আমার একমাত্র সন্তান, ওকে খুনের অপরাধে বিষ্ণুদেবের সাজা হয়েছে। আপনি একটা ব্যবস্থা করুন। আপনি এইটুকু নিশ্চিত করুন। আমার মায়ের মন বলছে যে আমার সন্তান মরতে পারে না, ও বেঁচে আছে, ও বেঁচে আছে। মানে আপনি আপনার ছেলের বডি আইডেন্টিফাই করেননি? করেছি, কিন্তু সেই বডি চেনার মতন অবস্থায় ছিল না। বিষ্ণুদেবের বাড়ির পেছনের ট্যাঙ্ক থেকে বডি উদ্ধার করা হয়েছিল। এক মিনিট বলছি, বিষ্ণুদেবের সঙ্গে আপনার কি সম্পর্ক? বিষ্ণুদেব নামটা কোত্থেকে এলো? কি হলো, আপনি কথা বলছেন না কেন? বলুন, বিষ্ণুদেবের সঙ্গে আপনার কি সম্পর্ক? আমি বিষ্ণুদেবকে ভালোবাসতাম, আমার সঙ্গে প্রেম ছিল। বিয়ে বিষ্ণুদেবের সঙ্গে হয়নি। কেন? বিয়ে হওয়ার কথা ছিল। আমি বিষ্ণুদেবকে পাগলের মতন ভালোবাসতাম, কিন্তু আমায় কখনো ভালোবাসেনি।